আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ছোট্ট আপু, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু, তোমার নাম জানো কি? আমার নাম মায়া। মায়া। এই নামটা তোমার কে রাখছিলেন? এই নামটা আমার মা রাখছিলেন। মানে এটা জিজ্ঞেলাম কি জন্য, অনেকে কিন্তু নানা নানি বা দাদা দাদি এরা কিন্তু নাম রেখে থাকে, এই জন্য বললাম যে অনেক সুন্দর নাম, কিউট নাম। নামটা কে রাখছে? তোমার আম্মু রাখছে না? যাই হোক, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ফরিদপুর রাজবাড়ী। ও, ফরিদপুর রাজবাড়ি। তুমি কি ছোটোবেলা থেকে তোমার দেশে বড় হয়েছো নাকি? হ্যাঁ, ওখানে বড় হয়েছি। আমার বাবা নেই, মা আছে। আমার মা আমাকে কষ্ট করে একটু বড় করেছে, তারপরে আমার মামা আর কি আমাকে দেখে। ও আচ্ছা, যাই হোক, এখন তো বিয়ের সাথে বয়স হয়ে গেছে। তোমার বয়স কত? এই 20 বিশ। প্লাস হবে। ও, 20+ তোমার বয়স। তো যাই হোক, তোমার মামা মামির ঘরে সন্তান আছে? তারা কি বড়? আছে একটা মেয়ে। ও আচ্ছা, তাহলে তোমার মামা তো বোন আছে আর তুমি আছো, এই তো। হ্যাঁ। তাহলে দুজনে হয়তো পাশাপাশি একই সেম বয়স। জি। তো এখন আমাদের ভিডিওতে মানে কি জন্য আসছো? অর্থ সহযোগিতা লাগবে নাকি বিয়ে শাদীর জন্য? আমার মামা আমাকে কষ্ট করে বড় করেছে, আর তারও তো একটা মেয়ে আছে। এর জন্য আমি আপনাদের কাছে আসছি, যেন আমি একজন ভালো মানুষের কাছে যেতে পারি। আপনারাও একটু সহযোগিতা করতে পারেন, আমাকে বিয়ে শাদী দিতে পারেন, এরকম দেখি। ও আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছ যে আমার মামা তো গরিব, তার তো মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিবে, আমাকেও বিয়ে দিবে। এটা মানুষ না বললেও মুখ দেখে কিন্তু বোঝা যায় যে এখন কাকে বিয়ে দিবে। দুজন তো সমান বয়স। এখন আমি চাচ্ছি যে আপনাদের ভিডিওর মাধ্যমে আমার বিয়ে হলে আমার মামা একটু মুক্ত পাইতো, আমার আম্মুটা একটু মুক্ত পাইতো। এমনিতে বিয়ে হয়ে গেল। আর মাঝে মাঝে কি যেন বলছিলে, তোমার পড়াশোনা কতটুকু করছো? চালিয়ে যাচ্ছ না? হচ্ছে গ্যাপ গেছে কিছুদিন, পরে আবার মামা বলছে যে তুমি পরীক্ষা পড়াশোনা দেওয়ার করো, জন্য, হ্যাঁ। SSC পরীক্ষা। কিন্তু আমিও তো ভাবতেছি যে মামার আর্থিক সমস্যা, আমাকে কিভাবে পড়াবে, SSC পরীক্ষাটা আমি কিভাবে দিব। ও মানে সামনে তুমি পরীক্ষা দেবে? জি। ও, এখন পরীক্ষা দেওয়া মনে এখন হিমশিম খাবে, এই তো। জি। টাকা পয়সা আর্থিকের সমস্যা। দর্শক বন্ধু শুনতে পেলেন, মেয়েটা অনেক ভালো, সহজ সরল, একদম নরম মনের মানুষ। মেয়েটার সামনে পরীক্ষা দেবে এরকম অ্যাপালিটি তার নাই, একদম গরিব। তার মামার কাছে সে মানুষ, তারও মেয়ে আছে। এখন সে নিজে নিজেই শিক্ষিত মেয়েতেও সে নিজে নিজেই বুঝতে পারে যে তার মামা গরিব, তাকে বিয়ে দেবে না আমাকে দেবে। ওর সাথে আমি ভাইদের একটু হেল্প নেই, আমার আল্লাহ একদিক দিয়ে ফিরে চাবেই। কেউ হেল্প করবে না হলে কেউ বিয়ে করবে, এর জন্য আসছে। তাহলে কত মানে মনটা কত উদার আর কত ভালো মনের মানুষ, যে তার মামাকে ভালোবেসেই তাকে কিছু বলতে পারে নাই বিদায় আমাদের সাথে দেখা করতে আসছে। এত ভালো মনের মানুষ মেয়েটা। তো যাই হোক, স্ক্রিপ্টটা বেশি বড় করবো না। এখন তুমি কি ধরনের ছেলে চাচ্ছ? তোমার বয়স যেহেতু 20-এর আপ, 25 বছর ছেলে হলে চলবে না 30-35? এখন যেরকমই হোক, মানুষটা যেন ভালো হয়। কষ্ট তুমি করে বড় হয়েছি, আমার হাজবেন্ড যেন আমাকে ভালোভাবে রাখে বা টমেটো খাওয়াইতে পারে, এরকম চাই আর কি। আচ্ছা, ভালোই চাই আর কি। তুমি বলতে পারছো যে হ্যামসামের দরকার নেই, সৌন্দর্যের দরকার নেই, মানুষের ভিতরে যেন আমার স্বামীকে নিয়ে চলতে পারে, তার মনটা যেন ভালো হয়, নামাজ কালাম যেন পড়ে একটু, মানে যাই হোক আমাকে খেয়াল খুশি মতো রাখবে, আমি তাকে খেয়াল খুশি মতো রাখবো, এরকম একটা মনের মানে ভালো একটা মন চাচ্ছ, এই তো। ভালো সুদর্শন সুন্দর ছেলে না, তার মনটা সুন্দর চাচ্ছ। যাই হোক, কোনো বাংলাদেশি ভাই তো অনেক প্রবাসী থাকে, 10-12 বছর 15 বছর হয়ে গেছে। সে তোমাকে লক করলো, বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চাইলো, তোমাকে ওখানে জব দিবে, না হলে তোমাকে বাসা বাড়িতে রাখবে। তোমার কি তোমার আম্মা তোমার মামা প্রবলেম মনে করবে বাইরে নিয়ে যেতে চাইলে? সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না। যাই হোক, প্রবাসী নিয়ে গেলে তুমি যাবে? জি, যাবো। আচ্ছা, শুনতে পারলেন, দেশ প্রবাস থেকে সবাই দেখছেন ভিডিওটা। প্রবাসে কোনো ভাই বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নিজস্ব কোনো ফোন নাই। ও, তোমার ফোন কেউ কিনে দেয়নি? না। যাক, তোমার তো চলাই কঠিন, তাহলে ফোন কে কিনে দেবে, কাকে তুমি বলবে? তো যাই হোক, লজ্জায় বলতেও পারো না মামাকে, যে যদি না কিনে দেয় তাহলে শরম পাইলে না, বড় হয়েছো। যাক, মেয়েটা কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।